ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, রেমালের প্রভাবে লক্ষ্মীপুরের এখন কি অবস্থা, সেখানে পানিবন্দী মানুষের কি অবস্থা রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা রয়েছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ, রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি হচ্ছে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে সাধারণ মানুষ যারা তারা দুর্ভোগে পড়েছেন, এর পাশাপাশি যে ঝড়ো হাওয়া বইছে। তবে এই লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর এবং সদর রায়পুরের যে উপকূলীয় এলাকা রয়েছে 15টি এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পানি ঢুকে পড়েছে। এতে করে প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে চর আবদুল্লাহ, চর গজারিয়া, বয়াসছর, তেলিচর, বড়খেরি এবং কমলনগরের লুদুয়া, নাসিরগঞ্জ, মাতাব্বরহাট, সদরের চর মেঘা এবং রায়পুরের চর কাছিয়া, চর ঘাসিয়া, এই যে নিচু এলাকা রয়েছে এইসব এলাকায় কিন্তু মূলত পানি ঢুকে পড়ে। আর যে মেঘনার যে স্বাভাবিক জোয়ারের চেয়ে আমরা দেখেছি 4 থেকে 5 ফুট উচ্চতায় কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে যে নদীতে অনেক পানি বাড়ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এখানে যে 189টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল, সেখানে রামগতি, কমলনগর সদরের কিছু আশ্রয় কেন্দ্র আমরা দেখেছি প্রায় হাজার খানিক মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। তারা ইতিমধ্যে যে তারা মোটামুটি আশ্রয় কেন্দ্র থেকে তারা অনেকে বাড়ি চলে যাচ্ছে, আবার অনেকে এখনো আশ্রয় নিয়েছে, এমনটি আমরা দেখেছি। এর বাইরে কিন্তু আমরা লক্ষ্মীপুরের যে মজিদচৌধুরী ঘাট রয়েছে, যেখানে ভোলা, বরিশাল নৌরোটে, এই নৌরোটে কিন্তু ঘাটে আটকা পড়েছে শনিবার থেকে এখন পর্যন্ত প্রায় কয়েকশো যাত্রী। তারা কিন্তু এখন চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লঞ্চ এবং ফেরি চলাচল বন্ধ থাকায় তারা এই দুর্ভোগের মধ্যে পড়েছে বলে এখানকার জানিয়েছেন যে ফেরিঘাটে যিনি ইনচার্জ রয়েছেন যে মোহাম্মদ কাউসার, তার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন এখন পর্যন্ত কোনো নির্দেশনা পায় নাই। যখন এই ফেরি এবং লঞ্চ যে দুর্যোগ আবহাওয়া যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তখনই কিন্তু এই লঞ্চ বা ফেরি চলাচল শুরু হবে, তখনই কিন্তু এই যাত্রীরা তারা পারাপার হতে পারবে বলে তিনি জানিয়েছেন। এর বাইরে কিন্তু আমি কথা বলেছি জেলা প্রশাসক সুরাইয়া জাহান, তিনি যেটি জানিয়েছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইতিমধ্যে 20 লাখ যে টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে আশ্রয় কেন্দ্র মানুষ আশ্রয় নিয়েছে, সেখানে কিন্তু শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। এর বাইরে যদি এইভাবে বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে যে রবি শস্যের যে ফসল রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকেছে এবং সেখানে ক্ষতির আশঙ্কা করেছেন কৃষি বিভাগের পক্ষ থেকে। অর্থাৎ এই যে রিমালের যে প্রভাবে আমরা দেখেছি রাত 12টার পর থেকে এখন পর্যন্ত পুরা জেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ প্রায় 12 ঘন্টা হতে চলছে এখন পর্যন্ত বিদ্যুৎ কোথাও নেই, এবং কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটিও কেউ বলতে পারছে না। তবে আমি যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন অনেক জায়গায় কিন্তু বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং অনেক জায়গায় গাছ পড়েছে। এগুলা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করা না যাবে এবং পুরো লাইন যে দেখে শুনে তারপরে কিন্তু বিদ্যুৎ লাইন সচল করা হবে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় যে রেমালের তাণ্ডব কিন্তু আমরা দেখেছি এখানে এখনো কিন্তু অব্যাহত রয়েছে এবং বৃষ্টি হচ্ছে এবং ঝড় বাতাস বইছে। আর পাশাপাশি আমরা অনেককে দেখেছি নদীতে এখনো কিন্তু অনেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা জেলেরা মাছ ধরতে যাচ্ছেন এবং তারা মাছ শিকার করে আনছেন, কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না বলে এখানকার যে স্থানীয় এলাকাবাসী তারা জানিয়েছেন। রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।